করলা আর আলু প্রথমে একসাথে লবণ দিয়ে একটু চটকে নিলে রস ফেলে দিলে আর তিতা লাগে না। তারপরে তেলের মধ্যে ফোড়ন দিলাম তেজপাতা, দারচিনি, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। সেটা ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজ কুচি দিলাম। এবার দিলাম মাছের তেল। মাছের যে বালিশটা ছিল সেটাও ছোট ছোট করে কেটে দিয়েছি। ওটাকে বালিশ কে বলে অবশ্যই বলে যেও। ছোটোবেলায় ভাবতাম মাছ মনে হয় রাতের বেলায় ওই বালিশটা বের করে ঘুমায় আবার পেটের ভিতর ঢুকিয়ে রাখে। যাই হোক, এবার করলার মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা দিয়েছি আর যে শুকনো লঙ্কা দিয়েছি। আপাতত মশলা দেওয়া শেষ। এবার কিছুক্ষণ হওয়ার পরে দিলাম কিছু সবজি অ্যাড করলাম, গাজর, মিষ্টি কুমড়া, কাঁকরোল। এবার সব কিছু নেড়ে চেড়ে ভাজি করে নিয়ে এবার হয়ে গেছে লাস্ট পর্যায়ে। এবার হচ্ছে মশলা দিয়ে দেবো, গুঁড়ো মশলা, গরম মশলা, দারচিনি গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার সব কিছু সিদ্ধ হয়ে গেলে চামচ দিয়ে এভাবে একটু থেতো করে দিতে হবে। আসলে যে কোনো তরকারি হোক, ভাজি হোক, ঝুরঝুরা ভাজি সেটা আলাদা, আর যেটা এরকম মাখো মাখো ভাজি সেটা কিন্তু একটু গা মাখা বা থেতো সব কিছু ভালোভাবে না মিশলে কিন্তু অত টেস্ট আসে না। যাই হোক, এটা কোনো সাধারণ করলা ভাজি না, এ হলো নিমন্ত্রণ বাড়ির করলা ভাজি। যে করলা ভাজি দিয়েই সব থেকে বেশি ভাত খাওয়া হয়, মানে ভাত দেয় তারপরে এই ভাজিটা দেয়, তখন পেটেও অনেক খিদা থাকে। তো একবারে করলা ভাজি দিয়ে প্রথমবার যা ভাত দেয় সব শেষ হয়ে যায়, তখন ভাবি কত না জানি খেতে পারবো। কিন্তু আসলে তারপরে যে একে একে আসে ডাল, তারপরে আলুর তরকারি, মাছ, কিছু দিয়ে আর করলার মতো অতগুলো ভাত খাওয়া হয় না।